हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना। हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना। जिकिर करছেন मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना। इन्ना अंज़लनाहु फी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र। लैलतुल क़द्रि खैरुम मिन अल्फि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलाम हिया हत्ता मत्लइल फ़ज्र। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाम लैलतल क़द्रि ईमाना व इह्तिसाबा गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़म्बिही औ कमा क़ाल नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। मैं दूर हो मजबूर हो ऐ सईदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईदी आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा ज़िदना वला तंकुसना व अकरिमना वला तुहिना। रब्बी अन्नी मगलूबुन फांतासिर। সকলে জবান ছেড়ে আমরা বলি আল্লাহুম্মা আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমআর দিন হাজির হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার মতো যে আল্লাহ তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান কালিমত শুকর উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, রমজান মাস অত্যন্ত বরকতের মাস। এই মাস দেখতে দেখতে আমাদের থেকে রহমতের 10 দিন শেষ হয়ে গেছে, মাগফিরাতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে এবং নাজাতের দিন চলতেছে। আমরা রমজান মাস, এই মাসে কি পরিমাণ রহমত অর্জন করতে পারলাম, আল্লাহর কাছে আমি আপনি নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা, এটা চিন্তার বিষয়, ভাবার বিষয় আছে। রমজান মাসের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে বেজো রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করিও। কেন তালাশ করবা? এই রাতের অনেক গুরুত্ব আছে, এই রাতের অনেক দাম আছে, যার কারণে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা দিয়ে দিলেন, যেই সূরার নাম আল্লাহ লাইলাতুল কদর তথা শবে কদর হিসাবে আখ্যায়িত করেছেন। শবে কদরের দাম আল্লাহর কাছে বেশি। কেন? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির নিকটে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাজিল, এই আয়াত নাজিল হওয়ার পরে আয়াতের শানে নুজুল আসছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন এক জায়গায়। বসা এমন অবস্থায় নবীজি আগের যুগের অর্থাৎ বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা তিনি বর্ণনা করে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, দেখো বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর বান্দা ছিল, যেই বান্দা 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। তো নবীজি যখন কথাগুলি বলতেছেন, সাহাবায়ে কেরাম দিল দিয়ে শুনতেছেন। মুসলমান ইমানদার, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে আগের জামানার মানুষের ঘটনা তুলে ধরলেন। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দার ঘটনা তুলে ধরে জানা দেন, ও আমার সাহাবায়ে কেরাম ভালো করে শোনো। বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা ছিল যুবক। ওই আল্লাহর বান্দা 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে নবী শোনাইলেন,
রাতের বেলা আল্লাহর বান্দা বসে বসে শুয়ে শুয়ে সময়টা কাটায় নাই, বরং রাতের বেলা সে বসে বসে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতের সময়টা কাটাইছেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো ওই বনি ইসরাইলের এক বান্দা ৮০,০০০ বছর ইবাদত করলো দাঁড়ায়া, রাতের সময় লাগাইলো বৈশা ইবাদত করেছেন, আল্লাহ পাকের জিকিরে সময়টা লাগিয়ে দিয়েছেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, বরং আল্লাহর বান্দা দিনের বেলা রোজা রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহর বান্দা জিহাদের সময়টারে কাজে লাগাই দিয়েছে ৮০,০০০ বছর। সাহাবায়ে কেরাম দিলটা বড় ছোট হয়ে গেল। নবী আমার, আপনি বলেছেন আপনার উম্মতের হায়াতের গড় হবে ৬০ থেকে ৭০ বছর। নবী আগের জামানার মানুষগুলো হায়াত পেয়েছে বেশি, ইবাদত করেছে বেশি, আমরা তো বেশি ইবাদত করতে পারবো না। সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবায়ে কেরাম দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, এমন একটা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, যেই আয়াত আল্লাহ কোরআনে ঘোষণা করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তথা শবে কদর রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই লাইলাতুল কদরের দাম কত? আল্লাহ পাক বলেন, খয়রুম মিন আলফি শাহর, ১০০০ বছরের চাইতেও এর দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ওই ঘটনা দ্বারা নবীজি সাহাবীদের বুঝাইলেন যে, সাহাবায়ে কেরাম দেখো, তোমরা যদি লাইলাতুল কদর তথা শবে কদর তালাশের উদ্দেশ্যে আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগী করো, তো আমার আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে তারা যেই পরিমাণ সওয়াব অর্জন করেছিল তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি কোটি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी दे नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। তো কোনো এক কবি বলেন, আল্লাহর কাছে কোনো বান্দা যদি ইবাদতের মাধ্যমে চায় বা দুয়ার মাধ্যমে চায়, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যদি বান্দা দুনিয়াতে থাকার পরও আল্লাহর জমিন আছে কিন্তু আল্লাহর কাছে সে কিছুই চায় না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন না, বরং বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, হেদায়েতের কামনা করা। সামনে আসতেছে রমজানুল মাসের শেষ 10 দিন চলতেছে। এই শেষ দশকে রসুল বলেছেন, শবে কদর তালাশের উদ্দেশ্যে বেজোড় রাতগুলিতে তোমরা ইবাদত বন্দেগী করো। আর কোনো ব্যক্তি যদি এই ইবাদত করে, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে যদি লাইলাতুল কদরে শবে কদরে ইবাদত করে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, আমরা যদি ইবাদত করি আল্লাহ পূর্বের গুনাহ মাফ করিয়া দিবেন। এবং মসজিদে ইতিকাফ করা, ইতিকাফ অর্থাৎ বলা হয় হুয়া ইয়াতাকিফু যুনুব, যিনি ইতিকাফ করবেন তিনি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এই জন্য আল্লাহ পাক নবীজির মাধ্যমে বললেন, নবী, যেই ব্যক্তি মসজিদে আমার ঘরে ইতিকাফে আসে ওই ব্যক্তি আমার মেহমান,
দুনিয়াতে মানুষ যদি মানুষের বাড়িতে বেড়াইতে যায়, সে মানুষ মেহমান বাড়িতে আসার আগ দিয়ে প্রস্তুতি গ্রহণ করে। আমার বান্দা যখন সব ঝামেলা ফালায়া আমার রাস্তায় আসবে, আমার পথে আসবে, আমার ঘরে আসবে, আমার বান্দাকে আমি আল্লাহ লাইলাতুল কদর আমার বান্দার নসিবে লিখায়া আমার বান্দাকে নিষ্পাপ বেগুনা একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসে তো তার কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দা যদি আসে, আসার পরে সে যদি 10 দিন এতেকাফ করে, 10 দিন এতেকাফের বিনিময় আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ 2টা কবুল হজের সওয়াব লিখায় দিব, 2টা উমরার সওয়াব লিখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বান্দাকে আমি নিষ্পাপ বানায়া বাড়িতে পাঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতেকাফ করার দ্বারা অত্যন্ত বড় ফজিলত। যেই আমল আমি আপনি এতেকাফ করার আগে করতে চাইতাম কিন্তু সুযোগ ছিল, এতেকাফ করার পরে ওই আমল ভালো করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন, যেই আমল আমার বান্দা মসজিদে ঢোকার আগে করতে পারতো, জানাজায় শরীক হইতে পারতো, বান্দা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারতো, দান সদকা করতে পারতো, আমার বান্দা আমার ঘরে ঢুকেছে, এখন আর ওই আমলগুলো করতে পারে না, তাতে কি হয়েছে? আমার বান্দার ওই আমলগুলির নেকিও আমি আল্লাহ তার আমল নামা লিখে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এতেকাফের বড় ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, একদিন তুমি এতেকাফ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানা দিয়েছেন, আমার কোনো উম্মত যদি একদিন আল্লাহ রাস্তায় ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর, 1 খন্দক দূরত্ব জাহান্নাম কতটুকু? নবীজি আমার ডেকে বলেছিলেন, আসমান জমিনের মধ্যে যত পরিমাণ ডিফারেন্স ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে সরায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আসমান জমিন পরিমাণ 1 খন্দক সমপরিমাণ হয়ে গেল। কোনো ব্যক্তি যদি 10 দিন এতেকাফে বসে, আল্লাহ পাক তাকে অনেক দূর পর্যন্ত জাহান্নাম থেকে সরায় দিবে। এই জন্য এতেকাফে যারা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য আমরা দোয়া করব, আগামীতেও সামনেতে যেন তারা আবার থাকতে পারে। আর আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই সামনে আসবে আমাদের যেই দশকে আমরা উপস্থিত হয়েছি, এই দশকের ভিতরে লাইলাতুল কদর, শবে কদর আছে। এই শবে কদর তালাশের উদ্দেশ্যে আমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি করব। বেশি পরিমাণ বেজোড় রাতগুলোতে নফল নামাজ পড়ব, জিকির করব, তসবিহ তাহলিল করব। জিকির প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর দরবারে জিকির করেছেন। জিকির ছাড়া কেউ দুনিয়াতে খালি থাকতে পারে নাই। একটা রোজার দাম কত? কিতাবের মধ্যে আসছে, হায়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে আসছে, দুনিয়াতে যত পশু পাখি আছে সকল পশু পাখির ভিতরে কাকের হায়াত অনেক লম্বা। একটা কাকের হায়াত সর্বনিম্ন 1000 বছর। এই 1000 বছর একটা কাক মুসলমান ইমানদার। কিতাবের ভিতরে উল্লেখ আছে, একটা জন্মগত কাক জন্মের সূচনা থেকে উড়তে উড়তে যত দূর গেলে সে বুড়া হয়ে যায়, এত দূর পর্যন্ত একটা রোজাদারের জন্য আল্লাহ জাহান্নাম থেকে তাকে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই পরিমাণ দূরত্ব আল্লাহ জাহান্নাম থেকে তাকে রাখবে একটা রোজার বিনিময়। যদি আমরা 30টা রোজা রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কত দূর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে সরায় দিবে। আমরা যদি আল্লাহর দরবারে রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল,
এরপরে আমাদের সামনে রয়েছে নাজাতের দিন। এই নাজাতের দিনগুলিতে আমরা নাজাত পেলাম কিনা আপনার আমার জন্য বড় টেনশনের ব্যাপার, বড় চিন্তার ব্যাপার। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা, জিকির আজগার করা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুড়ি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পড়ে নাই। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। সর্বদা আল্লাহ পাকের জিকির করা। এই জন্য রমজান মাসের শেষ দশক চলতেছে, আল্লাহ পাকের জিকির আমরা বেশি বেশি করব। সুবহান আল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব। দেখেন রমজান মাসের 10 দিন রহমতের চলে গেল, আমি রহমত পাইলাম কিনা? রমজান মাসের মাগফিরাতের 10 দিন চলে গেল, আল্লাহর পক্ষ থেকে আমি ক্ষমা পাইলাম কিনা? না আগের মতো গুনাহগার রয়ে গেলাম? এটা ভাবার বিষয় আছে। আবার এই নাজাতের 10 দিন আমি আল্লাহর পক্ষ থেকে নাজাত পাইলাম কিনা? সাহাবায়ে কেরাম তারা সব সময় চিন্তা ফিকির করত কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারি, কিভাবে আমরা নাজাত পেতে পারি, সেই চিন্তায় তারা বিভোর ছিল। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন সবাই আনন্দ করতেছেন। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সাহাবী ওমরের বাড়িতে আসলেন। আসার পরে পয়গম্বরের সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই ওমর, মুসলমান ইমানদার। পয়গম্বরের সাহাবীকে ডেকে বলে, ভাই ওমর, আজ ঈদের দিন মামার বাড়ি বেড়ানোর সময়, ঈদের দিন একটু সফর করার সময়। এই ঈদের দিন অত্যন্ত আনন্দের বিষয়, আপনি আনন্দ না করিয়া ঘরের ভিতরে তালা বন্ধ করিয়া আপনি কেন ঘরের ভিতরে রয়ে আছেন? হযরত ওমর আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, আমি এই আনন্দের দিন কেন ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে আছি জানো? বলে, না আমি জানি না। আবু হুরায়রাকে ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমার দিলের ভিতরে অনেক টেনশন, বড় পেরেশানি। বলে, কি এত টেনশন, আপনি কেন আনন্দ করেন না? বলে, আনন্দ তো সেই ব্যক্তি করবে যার দিলের ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার অন্তরে কি এত টেনশন? রমজান মাসে রোজা রাখলাম, টেনশন আল্লাহ কবুল করেছে কিনা? রমজান মাসে জিকির করলাম, টেনশন আল্লাহ কবুল করেছে কিনা? রমজান মাসে তারাবির নামাজ পড়লাম, টেনশন আল্লাহ কবুল করেছে কিনা? নবীর সাহাবী আবু হুরায়রা ডেকে বলে, ভাই গো, আপনি না জান্নাত প্রাপ্ত একজন সাহাবী। হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে ডেকে বলে, ভাই গো, আল্লাহ যদি হাসরের ময়দানে ডাক দে বলে, ওমর,
আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছিলাম বলে আমল থেকে দূরে সরেছিলে, অন্তরে টেনশন রাখো নাই। এই জন্য আমি বড় ভয় পাই, না জানে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আল্লাহ কবুল করলো না। এই জন্য ভাইরা আমার, এখান থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, নাজাতের ঘোষণা দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি। দেখেন আজ আমরা জিন্দা আছি, কিন্তু কয়েকদিন পরে অন্ধকার কবরের এখন আযাব বন্ধ হয়ে আছে, আর 7-8 দিন পরে অন্ধকার কবরে যাদের আযাব চলতেছিল আবার সেই আযাবগুলি শুরু হয়ে যাবে। জাহান্নামের আগুন দাউ দাউ করে আবার তাদেরকে জ্বালাবে, অন্ধকারের কবরের সাপগুলো তাদেরকে দংশন করবে। এই জন্য যারা জাহান্নামী তারা বারবার চোখের পানি ছেড়ে কাঁদে, আপনার আমার কাছে দোয়া চায়, বলে হে সন্তান, তোমরা দুনিয়াতে আসো, আমাদের জন্য সওয়াব পাঠাও, আমাদের জন্য নেকি পাঠাও, আমাদের জন্য সওয়াব যদি পাঠাও কবরে শান্তিতে থাকতে পারবো। ও সন্তান, যেই ঘরে তুমি আজ মালিক বলে দাবি করো, ওই ঘরের মালিক আমি একদিন ছিলাম, আজ আমি কবরের বাসিন্দা। তোমাদের জন্য আমি আমল নিয়ে আসতে পারি নাই, বরং তোমরা আজ আমার জন্য, বাবা মায়ের জন্য তোমরা রমজান মাস পেয়েছো, বড় বরকতের মাস, আমাদের জন্য একটু দোয়া করো। এক পর্যায়ে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর এই কথা বলে। কিন্তু আমরা সন্তান হিসাবে আমার আপনার বাবার জন্য, মায়ের জন্য, তারা অনেকে কবরে আছে, অনেকের বাবা মা, এই মায়ের জন্য কি আমরা কি সওয়াব পাঠাইলাম। এই রমজান মাস চলে যাইতেছে, বড় বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই জন্য এখনো সময় আছে, কোরআন তেলাওয়াত করেন, করে সওয়াবকে মা বাবার জন্য পাঠায় দেন। কবরস্থানে যান, বারবার চোখের পানি ছেড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে দোয়া করেন। বারবার ওই মা বাবার জন্য কোরআনে কারিম খতম করে দোয়া করেন। বারবার সুবহানাল্লাহ আপনি যা পারেন পড়ে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ চাইলে আপনার আমার মা বাবার কবরটাকে শান্তি দিতে পারে। এই জন্য আমরা দোয়া করব। সম্মানিত মুসল্লিন একরাম, সামনে ঈদ উল ফিতরের দিন আছে। এই ঈদ উল ফিতরের দিনে কিছু সুন্নত আমল আছে। 1 নম্বর সুন্নত আমল হলো, রমজান মাস চলে যাবে আর 7-8 দিন বাকি, ঈদ উল ফিতরের চাঁদ দেখা, এটা নবীজির সুন্নত। যখন শাওয়াল মাসের শুরু হয়ে যাবে, ঈদ উল ফিতরের চাঁদ আমরা সবাই দেখার চেষ্টা করব। এরপরে ঈদের দিন আমরা কিছু সুন্নত পালন করার চেষ্টা করব, যা নবীজি করেছেন, সাহাবীদের করতে বলেছেন, তারা করেছেন, পরবর্তী মানুষগুলো করেছে। 1 নম্বর সুন্নতে আমল হবে, খুব সকালে উঠে ভোরবেলা ঘুম থেকে উঠব, নামাজ আদায় করব। 1 নম্বর সুন্নতে আমল, সকালবেলা ঘুম থেকে উঠব। তো ঘুম থেকে যখন আমরা ফজরের সময় হবে, তখন আমরা ফজরের নামাজটা ফরজ আদায় করে নেব। তাহলে দেখা যাবে নবীজির সুন্নত পালন হলো, আপনার আমার জিম্মায় ফরজ নামাজ ছিল, এটাও আদায় হয়ে গেল। এরপরে মিসওয়াক করব, 2 নম্বর সুন্নত। এরপরে অজু ও গোসল করে করব। 3-4 নম্বর, নিজের পোশাকের ভিতরে সবচাইতে উত্তম পোশাক যেটা আপনার আমার আছে, ওই উত্তম পোশাকটা ঈদের দিন পরার চেষ্টা করব। 5 নম্বর, সুগন্ধি তথা আতর আমরা খুশবু ব্যবহার করব। 6 নম্বর, ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করে ঈদগাহে যাব। এরপরে সুন্নত, ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদগাহে যাওয়া, এটা সুন্নত। ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, বাহনে সাইকেল মোটর সাইকেলে না যাওয়া, এটা সুন্নত। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফেরা, এটা নবীজির সুন্নত, আমরা পালন করার চেষ্টা করব। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটা সুন্নত। তবে কোনো কারণবশত ওজর থাকলে মসজিদে পড়া যাবে, মসজিদে এসে পড়া। যেমন বৃষ্টি হচ্ছে,
ঈদগাহর মাঠে নামাজ পড়ার পরিবেশ নাই। এখন আমরা মসজিদে এসে ঈদের নামাজ আদায় করে নিতে পারবো। ঈদের নামাজ ঈদগাহে পড়া, আস্তে আস্তে আমরা ঈদ উল ফিতরের দিন তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীরগুলো পড়তে পড়তে আমরা ঈদগাহের মাঠে যাব। এটা নবীজির সুন্নত। আমরা এই সুন্নতগুলি পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা শুরুতেই বলেছিলাম রমজানের শেষ দশক চলতেছে। এই শেষ দশকের ভিতরে একটা রাত আছে, লাইলাতুল কদর, শবে কদর। এই শবে কদর তালাশে শুধুমাত্র আমরা 27 রাত্রেই যে শবে কদর হবে নির্ধারিত এটা না, বরং নবীজি বলে দিয়েছেন তোমরা বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করিও। 21-এর রাত আমাদের থেকে বিদায় নিয়েছে, বেজোড় রাত। এরপরে 23-এর রাত বিদায় নিয়েছে, 25-এর রাত সামনে আছে, আমরা বেশি বেশি ইবাদত করব। 27-এর রাত আমরা বেশি ইবাদত করব। 29-এর রাত, এই রাতে আমরা এই বেজোড় রাতগুলো আমরা গুরুত্ব দিব। আল্লাহ পাক সকলকে আমরা যেন শবে কদর পাইতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন, আমিন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক রমজানের এই 23তম রোজায় আমাদেরকে হাজির করে দিয়েছেন। অনেকে গত বছর আমাদের সাথে ছিল, আজ তারা কিন্তু কবরের বাসিন্দা, আমাদের সাথে নাই। আবার আমরা এই বছর উপস্থিত হয়ে আছি, রোজা রাখতে পারছি, তারাবির নামাজ পড়তে পারছি, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আগামী বছর তারাবির নামাজ পড়তে পারবো কিনা আপনার আমার কারো জানা নাই। এই জন্য এই রাতে এই আর মাত্র 7টা-8টা দিন আমরা যেন আল্লাহর দরবার থেকে নিজেকে মুক্ত করতে পারি, জাহান্নামের আগুন থেকে, হিংসা বিদ্বেষ থেকে, জুলুম অন্যায় অত্যাচার থেকে নিজেকে ফেরানো, গীবত শিকায়েত থেকে নিজেকে ফেরানো, মানুষের মধ্যে যেন ভালোবাসা হৃদ্রতা পয়দা হয় সেই চেষ্টা করা। আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার আমার মুখ, আপনার আমার হাত থেকে যদি অপর ভাই নিরাপদ না থাকে, তাহলে আমি আপনি সারা জীবন নামাজ পড়ে যাব, সারা জীবন দান সদকা করব, খাঁটি মুসলমান হতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন, আমিন।